এক চিকেন রোলের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমরা নিয়ে নেব 500 মতন ময়দা, 1 চামচ নুন, 1 চামচ তেল এবং এটিকে ভালো করে মেখে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল। এমনভাবে মাখতে হবে যাতে ডোটা না হয় খুব শক্ত, না হয় খুব নরম, মিডিয়াম মতন আসতে হবে। তারপর এটিকে আধ ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দেব। এরপর রোলের সাইজ অনুযায়ী লেচি কেটে নেব এবং সবগুলো বেলে নেব পাতলা পাতলা করে, যাতে রোলের কোটিংটা খুবই ভালো হয়। এরপর আমরা চলে যাব চিকেনের ম্যারিনেশনের দিকে। 1 চামচ রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ি আর 1 চামচ সয়া সস নিয়ে নেব এবং পরিমাণ মতো লবণ নেব। আমি এখানে 1 চামচ নিয়েছি, আপনারা চাইলে একটু বেশি নিতে পারেন। 1.5 চামচ মতন সর্ষের তেল এবং একটা কাটা পেঁয়াজ। এটিকে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেব। ম্যারিনেশন করা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব এবং একটু ভালো করে নেড়ে নেব এপিট ওপিট করে। আর ফ্লেমটা মিডিয়াম রাখবে যাতে ভালোভাবে চিকেনটাকে কষা হয়। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1.5 চামচ মতন শুকনো লঙ্কা গুঁড়ি, 1 চামচ মতন হলুদ গুঁড়ি এবং ভালোভাবে এটিকে নেড়ে নেব যতক্ষণ না জলটা মরছে। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ মতন সস কিষান কেচাপ। আপনারা চাইলে আরও একটু বেশিও দিতে পারেন এবং এটিকে ভালো করে নেড়ে নেব যতক্ষণ না উপরে তেল ভেসে উঠছে। কুক করা চিকেনটা একটা পাত্রে তুলে নেব। তাওয়ায় নিয়ে নেব 1 চামচ মতন রিফাইন্ড তেল এবং এর উপর দিয়ে দেব বেলে রাখা পরোটাটা। অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে ফ্লেমটা মিডিয়াম থাকে। পরোটাটাকে এপিট ওপিট হালকা আঁচে ভেজে নেব। তারপর আমরা একটা পাত্রে ডিম গুলে নেব। দিয়ে দেবো একটা ডিম এবং পরিমাণ মতো নুন। ভালো করে ফেটিয়ে নেব এটাকে। ভালো করে সেকার পর এটিকে পাশে সাইডে রেখে দেব। তার মধ্যে দিয়ে দেবো একটু তেল এবং দেব ফেটিয়ে রাখা ডিমটা। ওই ভেজে রাখা পরোটাটাকে ওই ডিমের ওপর ভালোভাবে চাপিয়ে দেব। আপনারা চাইলে পরোটার উপরেও ডিম গুলে উল্টে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা হবে না। এবং চারিদিক ভালোভাবে চেপে দেবো যাতে ডিমটা পরোটার চারিপাশে লেগে যায়। পরোটাটাকে ভালোভাবে চেষ্টা করবেন পরোটাটাকে মিনিট 2 মতন ভালোভাবে সেঁকে নিতে। অবশ্যই লক্ষ্য রাখবেন যেন আঁচটা বা অর্থাৎ ফ্লেমটা মিডিয়াম থাকে। হাই ফ্লেম থাকলে আমাদের এখানে এই এগরোলের পরোটাটা পুড়ে যেতে পারে। তাই মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে আমাদের এখানে পরোটাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এটিকে উল্টে নিয়ে একটা পাত্রের মধ্যে আমরা তুলে নেব। এখানে পরোটাটার মধ্যে আমরা দিয়ে দেবো অল্প পরিমাণে চিকেন। আপনারা চাইলে আরও বেশি পরিমাণেও দিতে পারেন। কুক করা চিকেনটাকে লম্বালম্বিভাবে ভালো করে সাজিয়ে নেব। নুনটা একটু কম হয়েছে তাই আমরা একটু নুন দিয়ে দেব। এরপর দিয়ে দেবো এর মধ্যে 1.5 চা চামচ মতন কিষান কেচাপ। আপনারা চাইলে অন্য কেচাপও ব্যবহার করতে পারেন। আমরা এখানে শুধুমাত্র কেচাপ ইউজ করেছি।
আপনারা চাইলে চিলি সসও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এটিকে ভালোভাবে সাজিয়ে নেব। আমরা চাইলে লঙ্কা দিতে পারেন, আমি এখানে অল্প পরিমাণে লঙ্কা কুচি দিয়েছি। পর এটিকে কাগজে ভালো করে রোল করে নেব। আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে এবং এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যাবেন। এরপর আমরা এর মধ্যে অল্প পরিমাণে সস দিয়ে সার্ভ করব।